মাংস এমনি পান নাই আজকে ঈদের দিন কোথাও থেকে পাননি আপনি? আমাদের গরিবের তো কোরবানি আছে, লাখ লাখ টাকা তা গরু কোরবানি দেয়, কিন্তু আমাদের গরিবের এক টুকরা মাংস দিতে চায় না। লোক মাংস বাসা গেছিলেন নাকি জান না এমন? গিয়েছিলাম কাটতে, কিন্তু মাংস দেয় না ভাই, এক টুকরা। 300 টাকা কেজি মাথার গোস, অরিজিনাল গোস 750 টাকা। আমার ওই যে 60 টাকা করে তা দেয় না। কত 700? ওই যে দেখুন ভাই কিন্তু গরিবের হাট থেকে মাংস কিনলো। ভাই গরিবের হাট থেকে আপনার মাংস কিনে কেমন লাগতেছে? ভালো লাগে। মিরপুর 14 নম্বরে প্রতি বছর কোরবানির দিনে অসহায় মানুষগুলো বাসায় গিয়ে গিয়ে চেয়ে মাংস সংগ্রহ করে। যারা নিজেরা কোরবানি দিতে পায় না বা সারা বছর মাংস কেনার কোনো সামর্থ্য নেই, তারা এইভাবে সংগ্রহ করে মাংস নিয়ে আসে এই হাটে। এখানে অল্প দামে বিক্রি করে নিজেদের পরিবারের জন্য কিছু টাকা জোগাড় করে। আর যারা স্বল্প দামে মাংস কিনতে চান, তারাও এই হাটে ভিড় জমান। এই কারণে আমি এই শাকিল এই বাজারের নাম দিয়েছি গরিবের বাজার বলে, বা গরিবের মাংসের হাট বলে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আসলে আমরা এখন বের হলাম যে একটা হাটে যাচ্ছি। এটা হচ্ছে গরিবের হাট। আর এইখানে কিন্তু সকল মধ্যবিত্ত মানে যারা কি টুকটাক একটু মানে টাকা পয়সা আছে তারাই কিন্তু এই হাটে আসে, বড় লোকরা আসে না। কিন্তু এই গরিবের হাটেই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথে কিন্তু আজকে ভাই বেদার মিলে আমরা কয়েকজন বের হয়ে গেছি। আর আমরা যাচ্ছি সেই হাটে, সামনে হাটটি বসবে এখন। তো এই হাটের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। এখানে গরুর মাংস কেজি ধরে সেল করতেছে গরিব মানুষ, আর এগুলো কিনছে হচ্ছে যারা মধ্যবিত্ত লোকজন আছে তারাই কিনছে। সেগুলো আপনাদেরকে তুলে ধরবো আমরা। তো সামনে দেখুন যে সামনে কিন্তু অলরেডি লোকজন জড়ো হয়ে যাচ্ছে, সেইটাই আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। তো আমরা সামনে যাই আর যেয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। কত কেজি কত কেজি কত হ্যাঁ কেজি কত? 300 টাকা কেজি মাথার গোস, অরিজিনাল গোস 750 টাকা। আমার বাংলাদেশে কিছু লোক আছে, আপনার গুলিস্তান, আরামবাগ, 14 নাম্বার, 10 নাম্বার, 1 নাম্বার লোক আছে, ওরা কিন্তু অসুস্থ। আপনার কি মাথার মাংস উজুও করতে পারে না, কাপড়ও নাই, জামাও নাই, অবস্থা খারাপ। আমি বলছিলাম বাংলাদেশে প্রত্যেকটা থানা পুলিশ বাইরে, আপনার দয়া করে এই লোক ফিরে আলিমানের বয়া একটা মুখের কাপড় দিয়ে আলী বাবার অভাব নাই, কোনো অভাব নাই। কত? 750। কত গ্রাম? 750। চর্বি ছাড়া খাইলে এদিকে, চর্বি ছাড়া খাইলে এই যে মাল লেখা, এই যে মাল লেখা, এই যে মাল লেখা 750, 1 লাখ 60 এর মাল, এই যে দেখা মাল, 1 লাখ 60 এর মাল, একটু করে 2 লাখ টাকা মানবো। সিটা দিছে দাও, দিছে এই তো 8 ডিউটি যায় একদম তেল দিয়ে দিছে, তেল আর এটা দেই না বুঝছো, এটা শুধু হয় না, এই যে ভালো কাজ কাজ করে আর নাই তা বেচে বেটি নিতে দিব, বেটি কত, বেটি কত পোষায় তেল লন আপনি সব কত কইছেন? বন্ধুরা গরিবের হাটে কিন্তু এখন কেনাবেচা চলছে, একদম ভরপুরভাবে কেনাবেচা চলছে। আমরা সেই হাটে আছি আর আমার পিছনে কিন্তু দেখছেন যে অনেক লোকজন তারা কিনতে বা বেচতে আসছে। এগুলো আপনাদেরকে তুলে ধরছি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে আসলে অনেক লোক যারা আসলে কিনতে পারে না বা যারা কোরবানি দিতে পারে তারা এখানে আসে। এখান থেকে এসে তারা একটু কমে মাংস নিয়ে তার বাসায় রান্নাবান্না করে খায়। তো সবাই কিন্তু মোটামুটি এখানে কিন্তু অনেক লোক, ওই পারে কিন্তু অনেক লোক আছে। দেখবে গাড়িগুলো থাকবে না, বান্ধ সন্ধ্যা হইব আর
ওই যে 60 করে বেশি দাও দেয় না কত 700? ওই যে 50 বেচছে 50 বেচছেন। আপনি কি মাংস বেচছেন? আমি বেচছি আপনি কি নিতেছেন কিনতেছেন নাকি ঘুরতেছেন কিনতেছেন? এই ওই পাশে দেখলাম 700 করে আছে। ওই যে দেখুন ভাই কিন্তু গরিবের হাট থেকে মাংস কিনলো। ভাই এই গরিবের হাট থেকে আপনার মাংস কিনে কেমন লাগতেছে? ভালো না কত করে নিয়েছেন কেজি? 700 করে নিচ্ছে 700 করে নিয়েছেন। কয় কেজি নিচ্ছেন? 4.5 কেজি 4.5 কেজি। আসলে মিরপুর 14 নম্বরে এই গরিবের হাটটি বসে সবসময়। প্রতি ঈদে এইখানে বিশাল পরিমাণের লোকজন গরুর মাংস নিয়ে আসে। আর তারা এখানে তাদের যে মাংসগুলো পায় সেগুলো তুলতে বেচতে তারা এখানে এই হাটে তুলে। তো দেখছেন যে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন রকম কাজ করছে। আসলে এই হাটে আসলে আপনারা অনেক কম টাকায় গরু মাংস নিতে পারবেন। একটা দুটো তো কাটবো কত টাকা কত করে? 750 টাকা। আরে কয় কেজি আছে কাকা? 3 কেজি। আপনি কিনতেছেন? ভাই মাংস যে দাম মানে আমাদের গরিবের মানে সমর্থ কুলাচ্ছে না মাংস আপনি পান নাই আজকে ঈদের দিন? কোথা থেকে পান নাই আপনি? ভাই আমাদের গরিবের তো কুরবানি আছে গো। লাখ লাখ টাকা দা গরু কুরবানি দেয় কিন্তু আমাদের গরিবের এক টুকরা মাংস দিতে চায় না। লোক মাংস বাসা গেছিলেন নাকি জান নাই মতো? গিয়েছিলাম কাটতে কিন্তু মাংস দেয় না ভাই এক টুকরা। কিন্তু বাধ্যকমূলক এমন ছেলে মেয়ের মা বাবার লাগে মাংস নিতে আইছি। আসলে বন্ধুরা শুনতে পারলেন যে আসলে এমনও লোক আছে যারা এখন পর্যন্ত ঈদে এক টুকরা মাংস মতো এখন পর্যন্ত পায় নাই আর কি। তো আসলে শুনে খুব খারাপ লাগলো। ঠিক আছে মামা, ধন্যবাদ আপনাকে। বললে রে ভাই 750 ভাই পান নাই না? মিলিতে পারেন নাই দামে? 750 টাকা করে যাচ্ছে। ভাই কি সারাদিনে কি মাংস এইটুকুই পাইছেন? না না ভাই, এটা সমস্যা নেই তো। সমস্যা নাই এটা তো আর ওরকম কিছু আপনার চুরি করেন নাই, বুঝছেন? কত পাইছেন এতটুকু কি? আর এই গরিবের হাট থেকে আপনি এখনো কিনতে পারেন নাই। কিছুক্ষণ পরে কিনতে পারি কিনা কত কইছেন মামা, কত কইছেন? 500 কইছিলেন। মামা কত কয়? 600 কয়। খারাপ তো কোনে ভাই এই মাংস সাইজটা দিই ভাই। টুকাইল ভাই টুকাইল দোকানে নিয়েছেন না? ও বাচ্চা তো আসলে ব্যাট পোষালো না, যার কারণে ভাই দিচ্ছে না। এই পাশে কিন্তু অনেক লোক আসছে। তো বন্ধুরা আসলে এই হাটে দেখছেন যে আরও সন্ধ্যা হচ্ছে আর হাটটা জ্বলছে। তো এই মুহূর্তে আমরা হাট ছেড়ে চলে যাচ্ছি আরেকটা সাইডে। সেইখানে হচ্ছে এখানে হাট থেকে আর কি যেই হাট থেকে চলে যাচ্ছি সামনে একটা আরেকটি সাইডে গেলে আপনি আরেকটা জায়গা পাবেন যে এই সাইডেও কিন্তু আপনার মাংস আর কি দিয়ে বসছে তারা। তো আসলে আমরা আসলে এই হাট থেকে দেখালাম আপনাদেরকে যে গরু মাংস কেজি এখানে 700 টাকা, 600 টাকা, 500 টাকা বিভিন্ন দামে সেল হচ্ছে এই গরিবের হাট থেকে। আসলে বিদায় নিচ্ছি গরিবের হাট থেকে। তো বন্ধুরা গরিবের হাট থেকে বিদায় নিয়ে দিলাম। আর হচ্ছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখলেন যে আসলে এই গরিবের হাটে কীরকম পরিমাণ মাংস সেল হচ্ছে সেটা আপনারা দেখলেন। আসলে অনেকজন কিন্তু এক টুকরা মাংস পায় না, সেটা খুব খারাপ লেগেছে আমার। এরকম অনেকজন আছে যারা এক টুকরা মাংস পায় না, হয়তো বা গিয়েছে আপনার বাসায়, আপনি দেন নাই বা আপনি বলেছেন শেষ। আসলে কিছু কিছু লোককে নিজে থেকে হলেও কিছু দিতে হয়, সেটা আসলে এটা বুঝলাম হাটে এসে। এই হাটে যদি আপনারা আসেন মানুষের দুঃখ কষ্ট সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভবিষ্যতে আবারও এরকম হাট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।